প্রথমে আমরা যে ট্যাপিট আছে এই যে দেখুন এই দুটি ট্যাপিট আমরা আগে পুশ করে নেব, তারপরে আমরা প্রিমিয়াম সেট আপ করে লেগে যাব। আসসালামু আলাইকুম আমার অত্যন্ত প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সাইভিং ইঞ্জিনের গিয়ার টাইমিং কিভাবে সেটিংস করতে হয়। একদমই আমি খুব চেষ্টা করেছি এটা পারফেক্টভাবে যাতে আপনাদেরকে বোঝাতে পারি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন। প্রথমে আমরা যে বুশগুলো আছে, এই যে গব শেফট আছে আর ওই যে আপনার ক্যাম শাফটের যে বুশ আছে, ওইগুলোতে আমরা মোবিল দিয়ে দেবো একটু একটু করে, যাতে ওইগুলো পুশ হতে সুবিধা হয়। সে কারণে আমরা এখানে সব জায়গায় মোবিল লাগিয়ে নিচ্ছি। তো এই ইঞ্জিনটি আমি ভালো করেই ধুয়ে নিয়েছি, দেখুন কোনো ময়লা নেই, কিন্তু আমি ভালোভাবে এটা পরিষ্কার করে নিয়েছি। আপনারাও ঠিক ওইভাবেই পরিষ্কার করবেন যাতে ইঞ্জিনে কোনো ময়লা না থাকে। তো আমরা ক্যাম শাফটটি হাতে নিলাম, এখন ক্যাম শাফটটি আমরা ভিতরে দেব। তো এর আগে আমি কিন্তু ট্যাপিট ভিতরে দিয়েছি, আপনারাও ঠিক আগে ট্যাপিট দিয়ে দেবেন ভিতরে, যাতে মাথায় মনে রাখে আপনারা ওইটাই ভিতরেই দিবেন। এখন আমরা ক্যাম শাফটটি একদমই স্ট্রেইটভাবে ভিতরের যে আরেকটি বুশ আছে ওই সোজা রেখেই আমরা ওটা দিয়ে দেব। দিয়ে এখানে আমরা প্রথমে টাইমিং করে আপনাদেরকে নাম্বারটি দেখাবো। তো আমরা এখন যে গভর্নর প্রিমিয়াম আছে ওইটা এখানে বসিয়ে দিচ্ছি, এই যে দেখুন। এখন আমরা গভর্নর প্রিমিয়ামটি এখানে বসাবো, তারপরে নাম্বারগুলো আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমাদের প্রিমিয়াম সেটিংস করা শেষ, এখন আপনাদেরকে আমরা নাম্বারগুলো দেখাই। তো প্রথমে আমরা যে উপরের অংশে যে উইড প্রিমিয়াম এবং হ্যান্ডেল প্রিমিয়ামের যে নাম্বার আছে, এই যে দেখুন দুটি জিরো তারপরে একটি জিরো। তো উইটের প্রিমিয়ামে একটি জিরো থাকে এবং হ্যান্ডেল প্রিমিয়ামে দুটি জিরো। তো একটি জিরো দুটি জিরোর ভিতরে ঢুকবে, আপনারা দেখুন এখানে ক্লিয়ারলি দেখাচ্ছি। তারপরে এই যে দেখুন এখানে আছে 3, ডবল 3-র ভিতরে কিন্তু একটি 3 ঢুকবে। এখানে আছে 0, আপনার ডবল 0-র ভিতরে একটি 0 ঢুকবে। তারপরে এই যে দেখুন 1, এটা হচ্ছে ক্যারেঙের টাইপিং প্রিমিয়াম। এই যে দেখুন 1-এর ভিতরে 1, মানে ডবল 1-এর ভিতরে আমি 1টি দিয়ে দিয়েছি। তারপরে এই যে ডবল 2-এর ভিতরে 2 দিয়ে দিয়েছি। আপনারা ঠিক এইভাবেই টাইমিং করবেন। অনেকেই আছেন, মনে করুন আপনার পাওয়ার টিলার হঠাৎ বল জড়ে যায়, তারপরে আপনারা যখন কাভারটি খুলেন অনেক সময় প্রিমিয়াম নাম্বার আউট হয়ে যায়। তো প্রিমিয়াম নাম্বার আউট হয়ে গেলে কি হতে পারে সমস্যা, অনেক সময় হয়ে যাবে আপনার বেল্বের সাথে পিস্টন লেগে আপনার বেল্ব নষ্ট হয়ে যাবে, পিস্টনে ধাক্কা লাগবে, ইঞ্জিনে অনেক ধরনের সমস্যা আসবে, তখন বেল্বও নষ্ট হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, গাইড ভেঙে যাবে। তো আপনারা যাতে টাইমিং ভুল না হয় সেক্ষেত্রে আমরা এই বিষয়ে আলোচনা করলাম। তো এখন আমরা এখানে যে বল বাটি আছে এখানে বল আমরা বসিয়ে দিলাম। তো আমাকে অনেকেই বলেছিলেন যে গ্রিজ ছাড়া কীভাবে বল বসাতে হয়, তো দেখুন আমি গ্রিজ ছাড়াই এটা বসিয়ে দিয়েছি। এখন আমরা এখানে যে বিয়ারিং আছে, আপনার যে রুলার বিয়ারিং যেগুলো আছে রেসার ডালের, এগুলোর মধ্যে রেসার ডাল বসে। তো প্রথমে আমরা যে একটি আপনার বিয়ারিংয়ের যে উপরের অংশ দিলাম, তারপরে আবার এই বিয়ারিংটি দিলাম বল বিয়ারিং, তারপরে এই যে ধরুন আরেকটি, তো বিয়ারিংটি মধ্যখানে পড়ে গেল। তারপরে আমরা এখানে কাভারটি লাগিয়ে নেব। কাভার লাগানোর আগে আমরা গাস্কেট আছে, গাস্কেটগুলোকে ভালো করে বসিয়ে দেব যাতে গাস্কেট লিক না হয়ে যায়। লিক হলে এদিকে কিন্তু মোবিল পরে নষ্ট হয়ে যাবে, আপনারা গাস্কেট ভালো রাখবেন। এখন আমরা কাভারটি এখানে বসিয়ে দিচ্ছি। কাভার বসানোর পর নাটগুলো পরিমাণ মতো টাইট করবেন যাতে ছিঁড়ে না যায়, এ বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। তো আমরা সবগুলো নাট এখন লাগিয়ে নেব। তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো যারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ তাআলা আপনাদের পরিবারের সবাইকে যাতে সুস্থ রাখেন এই দোয়াই করি। তো এখন আমি বিদায় নিচ্ছি। তো বিদায় নেওয়ার আগে আরেকটি কথা, যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখন বিদায় নিলাম।